এই মুহূর্তে সরাসরি আমরা নজর রাখবো বিধায়ক স্বপন মজুমদারের বাড়িতে বিপ্লব দেব। বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদারের পরিবারের ওপরে হামলা এবং বিপ্লব দেব সেখানে পৌঁছেছেন, সেই এই মুহূর্তে সরাসরি দেখছেন আপনারা। আমরা নিশ্চিত তার প্রতিবাদ করব এবং যে ঘটনাটা হচ্ছে আমি নিন্দা করি, আর পশ্চিমবাংলার সমস্ত মানুষ তার নিন্দা করে। আর উনি ভেবেছেন এইসব গুন্ডাগিরিগুলো 2-4জনকে দিয়ে করে। আমি আপনাদের সামনে যদি কোনো মিডিয়া বলতে থাকে, যারাই কাজগুলো করছেন তাদেরকে বলছি, সময় থাকতে এখনো শুধরে যাও, তার করাই কান্তে হিসাব হবে। আর যিনি করাচ্ছেন মুখ্যমন্ত্রী মহোদয়া, উনি কাউকে বাঁচাবেন না। পার্থবাবুকে বাঁচিয়েছিলেন, বাঁচাতে পেরেছেন জেল থেকে, পারেননি। ওনার যতগুলি দেখো, এই মুহূর্তে কিন্তু রাজ্য বিজেপি ইনচার্জ তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব তিনি আসলেন এবার বিধায়ক স্বপন মজুমদারের বাড়িতে। এখানে এসে তিনি সেই অর্থাৎ স্বপন মজুমদারের যে আত্মীয়, যার উপরে নৃশংস যে আক্রমণ করা হয়েছে, অর্থাৎ একদিকে বিধায়ক অশোক কীর্তনিয়া আমরা দেখলাম তার বাড়িতে, এবার কিন্তু এখানে এসে সরাসরিভাবে কিন্তু এবার 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 একদম একদম সরাসরি শোনাচ্ছি কি বলছেন। উনি নিজের পার্টির লোকেদেরকেও এসব ইউজ করে তাদের লাইফ, তাদের পরিবার শেষ করছেন। মানুষ একদিন বুঝবে। আমি বললাম, আজকে এখানে বলে যাচ্ছি, এই 26-এর ইলেকশনের পর এরাই প্রথম ওনাকে ধরবে যে আপনি তো বলে বলে এগুলো করিয়েছেন, এখন আমাদেরকে জেলে যেতে হচ্ছে, আমাদের পরিবার কে দেখবে। তখন ওনাকে খুঁজে পাওয়া যাবে না, কারণ উনি ওনার ভাইপোকে নিয়ে পাড়ি দেবেন। কিন্তু এত সোজা না, ওনাকে পাড়ি দিতে দেওয়া হবে না। ওনার সমস্ত বিচার জনতার সামনেই করা হবে, সমস্ত বিচার জনতার সামনেই করা হবে, পশ্চিম বাংলাতেই করা হবে। দেখো, একদম আমরা সরাসরি কিন্তু বিপ্লব দেবের সঙ্গে রয়েছে এবং বিপ্লব দেব এই মুহূর্তে কি বলছেন একেবারে যে যারা যাদের উপর আক্রমণ করা হয়েছে, ঠিক স্বপন মজুমদারের যে আত্মীয় তার উপরে যে আক্রমণ করা হয়েছে, ঠিক একদম তার বাড়িতে আমরা আছি। সরাসরি বিপ্লব দেবের কথা যেমন আমরা শোনাচ্ছি, তেমনিভাবে এখানে কিন্তু অন্যান্য বিজেপি কর্মী সমর্থক তারা রয়েছেন। সরাসরি আমরা একবার দেখাচ্ছি আমাদের দর্শকদেরকে, সেই ছবিটাই কিন্তু আমরা দেখাচ্ছি এবং কি বলছেন আমরা কিন্তু সেটাও শুনছি। অর্থাৎ বিপ্লব দেব এখানে যে দলীয় কর্মীদের উপরে আক্রমণ, সেই আক্রমণ নিয়ে তিনি কি বলছেন, সেই আক্রমণের কথা নিয়ে কিন্তু সরাসরি আমরা কিন্তু সেটাই কিন্তু দেখাচ্ছি, সেটাই আমরা শোনাচ্ছি এখন আমাদের দর্শকদেরকে। দেখতে পাচ্ছেন সরাসরি, আপনারা কিন্তু শুনতেই পাচ্ছেন, আপনারা সেই ছবিটা, সেটাই আমরা শোনাচ্ছি। হসপিটালে চিকিৎসা করার জন্য মহিলা ডাক্তার থাকে, সেই মহিলা ডাক্তারের এই দর্শন করে মেরে দেয় হসপিটালের মধ্যে। তারপর ওনার 4-5 হাজার লোক যায়, গিয়ে প্রমাণপত্র সব লুট করে নিয়ে চলে আসে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।